আমরা আজকে হাটে এসেছিলাম, বাট ভিডিও করার মতো নিজে গরু দেখে অল্প, বাট মানুষের জন্য বের হওয়াটা অনেকটা ট্রাপ হয়ে যাচ্ছিল। তাও চারদিক দিয়ে গরু, এই যে পাশ ওই পাশ প্রচুর পরিমাণে গরু। এটা হচ্ছে পোস্তগোলা শ্মশানঘাট, আজকে এসেছিলাম আতিকা। আমার সাথে আরও আসছে, বাট ওরাও সাইকেল নিয়ে আসছে, কেউ কেউ রিক্সা দিয়ে আসছে, কিন্তু এরা সাইকেল তেমন চালাইতে পারে না, যার জন্য তারা একটু পিছনে পড়ে গেছে। আমি ভাবলাম তার আস্তে আস্তে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। এই যে দুই পাশ দিয়ে গরু, মোটামুটি ভালোই গরু উঠছে, আরও উঠতেছে। গত বছর যখন আমি আসছি তখন আমার কাছে একটা ফোন ছিল না, যে ফোন দিয়ে ভিডিও করছি অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করছিল যে ভাই ভিডিওর কোয়ালিটি এত বাজে কেন। বাট আলহামদুলিল্লাহ এখন মোটামুটি যেটা আছে এটা দিয়ে ভিডিও মোটামুটি ভালোই হয়। আপনারা তো আমার ভিডিও দেখেন এখন, আগের অনুযায়ী এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিডিও হয়। এই যে পরিস্থিতি পুরাই ভয়াবহ। তাও আপনাদের পুস্তকলা বাজারটা তো উঠাইতে হয়, কারণ যেহেতু এলাকার পাশে একটা এত সুন্দর গরুর হাট। আর এবছর নাকি আমাদের সোনিয়াকড়ায় যে একটা গরুর হাট বসতো আগে, এবছর ওইটাও বসবে না, যে আপনাদেরকে জানাবো। বাট মাথা দিন তো টাকা খুব ঝামেলা হয়ে গেল, 20 টাকা বাড়তি নাই। হ্যাঁ, আমার কাছে থাকলে দিয়ে দিতাম। আমার কাছে খুচরা ছিল না, একটা মাঠা খাইলাম, যেহেতু অনেকক্ষণ যাবৎ ঘুরতেছিলাম। পানি কিনছি, বাট পানি তো ওরা সবাই নিয়ে নিল। ভাই শেষ পর্যন্ত কি যাইতে পারবো, আদৌ কি যাওয়া সম্ভব? আর যে পরিমাণ ধাক্কাধাক্কি, অন্ধকার। ওয়াও, সেরা দুটো গরু ছিল, তাও হচ্ছে ছোটো হইলেও শরীরটা জোস 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 গরু। বাট দুঃখিত যাদের সাথে আসছিলাম ওরা ছিল হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট, আর তাদের মাদ্রাসায় নাকি ফোন নট অ্যালাউ, মানে ফোন চালাইতে পারে না। একজন দুষ্টমি করে হচ্ছে আমার ফোনটা রেখে দেয়, আর ফোনটা রেখে দেওয়ার কারণে আমি ভিডিও অন করতে পারি নাই, দেরি হয়ে গেছে একটু। তাও চেষ্টা করব, জানি না কেমন দেখা যাচ্ছে, যেহেতু ভিডিও আমি দেখতেছি না, মাউন্টের মধ্যে লাগানো, এই জন্য হচ্ছে। এবার প্রায় নদীর দিকে চলে আসছি, আলহামদুলিল্লাহ প্রায় নদীর পাশে চলে আসছি। যে বাম দিকে নদী, ডান দিকে গরু, ডানে বামে চারিদিকে শুধু গরু আর গরু। আমরা এখন নদীর 1 নাম্বার গেটে চলে যাব, এই যে কাঙ্ক্ষিত নাম্বার গেট। এরপরে মনে হয় না আর গরু আসবে। এখন ভিডিও কেমন হয়েছে জানি না, আমার সাথে যারা ছিল তারা যখন করেছে এটাই জানি না, যার জন্য একটু প্যারা হাসিল করতে দিতেছে। ভাই একটু ছাইডো না, ছাইডো।
আর ভিডিও দেখো পিচ্ছি কাইসা বলতেছে ওই তোমার ভিডিও দেখি কোথায় আজের আমি জানি আমার ভিডিও তো দেখে না কারণ আমার সাবস্ক্রাইবার নেই আমার ফলোয়ার্স নাই ভিডিওতে ভিউ নাই আবার নাকি আমার ভিডিও দেখতেছে বাহ হ্যাঁ ভিডিও দেখোক আর না দেখোক কিন্তু ভালো লাগছে বিষয়টা ওদেরকে খোঁজাটা হচ্ছে আমার মেন টার্গেট গরু তো যা দেখার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো গরু আসছে না এখন হচ্ছে প্রায় শ্মশানের কাছাকাছি চলে আসছে এই জন্য যে শ্মশানে কাছে লাশ পুরাচ্ছিল চলেন আপনাদেরকে সাথে নিয়ে দেখি যে শ্মশানের মধ্যে লাশ পুরাচ্ছিল কীভাবে তারা এদিকে দেখি যে কীভাবে যেন তারা এমন লাগিয়ে দিচ্ছে মানুষগুলোর শরীরে তাদের মায়া দয়া জিনিসটা তাদের জাহান্নাম মনে হচ্ছে যে এই জায়গায় শেষ তারা এই চিন্তাধারা করে মানুষটাকে পুড়িয়ে দিচ্ছে যে যা করতেছে এটা হচ্ছে দুনিয়াতেই শেষ এই চিন্তা করতেছে আর আজকে এসেছিলাম তারপর ভালোই দেখলাম যে গরু কিন্তু সময়ের জন্য আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি না এই জন্য দুঃখিত এখন হচ্ছে আমরা চলে যাব ওদেরকে পাই নাই কিচ্ছু করার নাই বাট বাজার দেখার আর সময় নাই দুঃখিত পারলাম না ইচ্ছে থাকা সত্ত্বেও আসছি একদম অল্প সময় নিয়ে বাট তাদেরকে যেহেতু পাই নাই আর আমি যদি এই গাড়িটা পরে যাই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে জন্য আগে ঢুকিয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে শ্মশান ঘাটের পাশ দিয়ে যে রোড আমি বাহিরের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি 1 নাম্বার গেট দিয়ে ঢুকিও নাই বাট 1 নাম্বার গেট পর্যন্ত পৌঁছেছিলাম ওই ভিডিওটা কেমন হয়েছে সঠিক জানি না অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে এই যে পিচ্ছি দুইটা দুষ্টামি করতেছে পাচার মধ্যে থাপ্পড় দিতেছে লাথি একটা দিলে বুঝতে পারবো এই যে বাজার থেকে অলরেডি বের হয়ে গেলাম চলে যাচ্ছি আসছিলাম তাদেরকে নিয়ে বাসায় ফিরতে পারলাম না একা একা চলে যাব এখন ওয়াও চলেন বাসার দিকে যাই অন্ধকার আর হচ্ছে আমার লাইটটা অবশ্যই একটু কাভারেজ দিতে পারবে উল্টা রাস্তায় যাবো আজকে যেহেতু এতটা প্যারা নাই জাস্ট একটু সাবধানের সাথে চালাইলে সমস্যা নাই দুঃখিত কেউ কিছু মনে করবেন না কারণ আমি উল্টা রাস্তায় যাচ্ছি ওই দিকটা দিয়ে ভালো না আপনারা যারা ধুলাইপাড় জোরাইনের দিকে আছেন তারা অবশ্যই জানবেন ওই রুটটা একটু খারাপ বাজে পোলাপান সব থেকে বেশি থাকে এই জন্য ওই সাইডটা দিয়ে না যাওয়াটাই বেটার জাস্ট আমি যে রাস্তায় আসছি আসার পথে যেই রোড ওই রোডেই যাচ্ছি বাট একটু স্লোভাবে চালাচ্ছি কারণ বিপদ তো আর বলে আসে না এই তো আমরা জোরাঞ্চল আসছি এখন বাসার দিকে রওনা দিয়ে দিব কারণ অনেক সময় হয়ে গেছে টেসলা যে চালায় ভাই কি বলতাম এগুলা মানে নিজেরে যে কি মনে করে হাতেই তো যেহেতু উল্টা যেতেছি তার জন্য রাস্তা রাখতেই হবে কিচ্ছু করার নেই ওই মামা দাঁড়াও মামা ভাই রে ভাই এদিকটা যাওয়া সম্ভব না চিপা দিয়া ঢুকতেই এখন দেখি সামনে দিয়ে ঢুকে যাব
এই যে আমার মনে হয় যে টেসলা ড্রাইভারগুলো একটু বেশি করে ফেলে, কারণ ঢাকার রাস্তাটা মনে হয় যে তাদের দখলে। ঠিক আছে, এই যে মামা দেখা চাপাও, যে দিক সেদিক তাকে দেবো না, আছে কোনো কিছু না, সেফটি না, ভালো একটা ব্রেক, অথচ টান দিব ভাই, মারাত্মক আগুন। মনে হয় যে ওরা কি যে চালাইতেছে আর কি বলতাম। এই যে ভিডিও চলতেছে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দেখে আসলাম, বাট পোলাবানগুলারে পাই না, এই বিষয়টা হচ্ছে সব থেকে জটিল একটা বিষয়। সবাই যদি পাইতাম তাহলে আরও ভালো লাগতো, কাউকে পাই নাই। এখন আমি একা একা চলে যাচ্ছি। এই যে আমরা প্রায় ধুলাই পার চলে আসছি। এখন আমার কাজ হচ্ছে বাসায় যাওয়া, অনেকদিন ধরে সাইকেল চালাই না তো, যার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে পরিষ্কার, সমস্যা নেই, আমার ভিডিও চলতেছে। বা এই যে এইগুলো মেইন রোড দিয়ে চলে থাকে, চলে না। এখন আবার আমাদের ধোলাইপাড়ের জ্যাম, এই ঠেলা ধাক্কায়া যাইতে হবে, কোনো কিছু করার নেই। মেবি পেয়ে গেছি, আমি তো চলে যাব, আমার কাছে জ্যাম ট্যাম কোনো কিছু নাই। বম করে চলে আসবো, বম। এই যে আমাদের কাঙ্ক্ষিত ধোলাইপার, এই যে এই জায়গাটা ভাই জ্যাম থাকবেই। আচ্ছা গাড়িগুলো আগে যাই, কিন্তু আরও পেঁচা এটার জন্য। বাইক লইলে B3, বাইক লুকসের দিক দিয়ে বলেন আর যাই বলেন, বাইক লইলে B3, বুঝতে পারছেন। এগুলোর চেয়ে আমার সাইকেল চালান ভালো, সাইকেল চালাইতেছি মানুষ সাইকেল ব্লগ দেবে, বাট এই হ্যান্ড ট্র্যাক্টর ব্লগ তো আর দেখানো যায় না। এখন তো চলে যেতে হবে আমার বাসাতে, এখন তো চলে যেতে হবে আমার বাসাতে। আলহামদুলিল্লাহ সর্বশেষ সামনে চলে আসছি।